আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2025-26 সেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। মুরাদ উন্নবী লিখেছো, স্যার আপনার ইনবক্সে SMS দিয়েছি, কিছু কথা আছে স্যার, প্লিজ রিপ্লাই। হ্যাঁ, রিপ্লাই দিব ভাইয়া, একটু ওয়েট করতে হয় দিয়ে। হ্যাঁ, আমি যারাই নক করবে বা করে 100% মেসেজের রিপ্লাই দিয়ে থাকি, হয় ইনস্ট্যান্ট দিব অথবা একটু লেট হতে পারে, তবে দিব 100%। এবং শুধু আমি নয়, আমাদের বিজনেস স্কোয়াড টিমের প্রত্যেকটা শিক্ষক আলহামদুলিল্লাহ তোমার প্রত্যেকটা মেসেজের রিপ্লাই সবকিছু তোমাকে দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং শুধু আমরা পড়ানোটাই আমাদের কাজ না, পড়ানোর বাহিরে যত ধরনের সাপোর্ট তোমার লাগবে, তোমার মেন্টাল সাপোর্ট, পড়াশোনার গাইডলাইন, সবকিছু আমরা দিব ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ, একটু জাস্ট সময়ের ব্যাপার, কারণ আসলে বাস্তবতা হয়েছে কি, তোমরা তো দেখেছো মাত্রই তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ 24-25 সেশনের শুরু শেষ হলো। শেষ হতে না হতেই ধরো আমরা চেষ্টা করেছি যে আমাদের শিক্ষার্থীদেরকে যারা সেকেন্ড টাইম আছে, আমরা এদেরকে আর দেরি করাতে চাই না, আমরা শুরু করে দিতে চাই। এজন্য আমরা একদম দেখো তোমাদের যেমন ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট তো এই তো দিল, তাই না? দেওয়ার পরেই কিন্তু আমরা শুরু করে দিয়েছি। কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মে যতটুকু আমরা অ্যানালাইসিস করেছি, যে তারা অধিকাংশই হচ্ছে ঈদের পরবর্তীতে তাদের সেকেন্ড টাইমারদের ক্লাসগুলি শুরু করবে। তা আমরা একটু আগেই শুরু করে দিয়েছি, যে তোমরা যেন বসে না থাকো, অন্তত একটু স্টার্ট হয়ে যাক তোমাদের পড়াটা, এর জন্য আমরা শুরু করে দিয়েছি। তবে আসলে এটাও তো বুঝো, আমাদের 24-25 সেশনটা শেষ হলো, শেষ হওয়ার পরে 25-26 সেশনতে একটু গোছ গাছের কিছু বিষয় আছে, তাই না? যে তোমার হচ্ছে গোছ গাছ করে সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। যেমন আমি ইংলিশে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় বলতে পারো 70% তোমাদের গুছিয়ে ফেলেছি। কারণ দেখো, আমরা বিজনেস স্কোয়াড টিম গত বছর যা পড়িয়েছি ওটাই হুবহু দিয়ে দেই, বিষয়টি এমন না। আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা একটু গবেষণা করে দেন হচ্ছে যে গত বছর তো এরকমটা ছিল, তাহলে এই বছরে কি কি হতে পারে, কেমন কি হতে পারে, গবেষণা ধর্মী। এরপরে হচ্ছে তোমাদেরকে
সেই বিষয়গুলো দিয়ে থাকি। এর জন্য যা আমাদের আপডেটের কাজগুলি চলছে, আলহামদুলিল্লাহ আমরা প্রায় প্রত্যেকটা শিক্ষকই আশা করি করে ফেলেছে। আমিও প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমি একটু তোমাদেরকে জানিয়ে রাখি, জানাতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে আমি একটু পারিবারিকভাবে, মানে আমার ওয়াইফ একটু অসুস্থ। দীর্ঘ প্রায় 10-15টা দিন ধরে একটু হসপিটালে দৌড়াদৌড়ি এটা ওটা করতে হচ্ছে। এই আর কি, দোয়া করিও আমার পরিবারের জন্য, আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেয়। তো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি 75% গুছিয়ে ফেলেছি। আর অল্প একটু কাজ বাকি আছে, যেটা সুন্দর করে গুছিয়ে ঈদের আগেই আমি তোমাদেরকে একদম পরিপূর্ণ সবকিছু দিয়ে দিব। সেটা কেমন? যেমন একটা হচ্ছে আমি যেটা তোমাদেরকে, কারণ আমার টার্গেটই হচ্ছে এই বছর আমি ওনলি ইংলিশ নিয়ে কথা বলছি। আমাদের প্রত্যেকটা টিচার যার যার ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবেন, যার যার ডিপার্টমেন্টে সেরাটা দিবেন। আমিও ইনশাল্লাহ ইংলিশের সেরাটা তোমাদেরকে দিব। তার জন্য হচ্ছে আমি তোমরা তো দেখেছো অলরেডি হচ্ছে তোমাদের যে 9টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা, তাই না? আমি তোমাদেরকে দেখিয়েছি একটু, জাস্ট আমি সরাসরি পড়াতে চলে যাব। এখনই আমি পড়াতে চলে যাব। ভার্সিটি কিন্তু তোমরা দেখছো একটা হচ্ছে এ ক্যাটাগরি করেছি, একটা হচ্ছে বি ক্যাটাগরি করেছি। আমি এ ক্যাটাগরিতে আমি 4টা বিশ্ববিদ্যালয় পেয়েছি। এই ক্যাটাগরিতে তোমাদের জন্য 4টা বিশ্ববিদ্যালয় পেয়েছি। তার মধ্যে অবশ্যই আমি নাম্বার 1-এ রাখবো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাম্বার 2-তে রাখবো হচ্ছে আমি গুচ্ছ, নাম্বার 3-তে রাখবো হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর, এরপর রাখবো হচ্ছে আমি কুমিল্লা। এই হচ্ছে তোমাদের এ ক্যাটাগরির 4টা বিশ্ববিদ্যালয় রয়েছে। আর বি ক্যাটাগরিতেও আমি হচ্ছে তোমার 5টা বিশ্ববিদ্যালয় পেয়েছি। আমি গত ক্লাসে এগুলো তোমাদেরকে বলেছি, অল্প একটু তারপর বলে যাচ্ছি। একটা হচ্ছে তোমার বিইউপি, একটা হচ্ছে তোমার হচ্ছে সিইউ তথা চট্টগ্রাম ইউনিভার্সিটি। এরপর পেয়েছি হচ্ছে আমরা, এরপরে আমরা রাখতে পারি হচ্ছে তোমার সাস্ট, আচ্ছা ওকে সাস্ট রাখতে পারি। এরপর হচ্ছে তোমার এইচএসটিইউ তথা হাজী দানিশ। এরপর হচ্ছে আমরা কেইউ তথা খুলনা। এই দেখো, এই হচ্ছে তোমাদের 2টা ক্যাটাগরির যে ইউনিভার্সিটির টার্গেট আমি। এটা তোমরা জানো যে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি করার কারণটা কি। কারণ এ ক্যাটাগরিতে হচ্ছে তোমাদের ওই যে অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে বাংলা, ইংলিশ, আর কখন রাজশাহীতে তোমরা জানো ফিনান্স অথবা মার্কেটিং এর একটা অপশনাল আছে। দ্যাট মিনস তোমরা যা পড়ে আসছো এটার উপরে কোশ্চেন গুলো হয়ে থাকে। আর বি ক্যাটাগরিতে করার কারণ হচ্ছে এখানে এক্সট্রা তোমার হচ্ছে ম্যাথ থাকবে, এর তোমার হচ্ছে আইকিউ থাকবে, এবং এখানে জিকে জিকে থাকে, ওই যে মেন্টাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল স্কিল, এই রিলেটেড বিষয়গুলো থাকে। এই জন্য তো আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি, তাই না? তো সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত ডিসিশন, বা তোমাদের যদি কারো পার্সোনালি পরামর্শ লাগে যে আমি একটু স্যারের সাথে পরামর্শ করি, আমি আছি, রিয়াজ স্যার আছে, নাজমুল স্যার আছে, সম্রাট স্যার আছে, শহীদ স্যার আছে, হাসনাত স্যার আছে, মারুফ স্যার আছে, আমাদের যে টিমের টোটাল যত টিচার আছে, তুমি যে কাউকে নক করতে পারো, নো প্রবলেম। আমরা সবসময় সর্বোচ্চটা আন্তরিকতা দিয়ে তোমাদেরকে হেল্প করব। কারণ দেখো, আমরা বিজনেস স্কোয়াড টিম মনে করি শুধু ভালো পড়ানোটাই স্টুডেন্টের জন্য দরকার না। মানে ভালো পড়ানোর পাশাপাশি ভালো একটা গাইডলাইন, ভালো একটা পরামর্শ এটা দেওয়াটাও হচ্ছে তোমাদেরকে যে আমরা দিব, এটাও একটা কাজ আমরা মনে করি, এবং এটাও একটা দায়িত্ব আমরা মনে করি। ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমি হচ্ছে কি করতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একদম তোমার যেদিন থেকে পরীক্ষা শুরু হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যত প্রশ্ন আছে, বিগত বছরের যত প্রশ্ন আছে, ঠিক আছে, যত প্রশ্ন আছে এইগুলি তোমাদের, আমি আমার ইংলিশের ক্ষেত্রে আমি বলছি, হয়তো অন্যান্য স্যারেরাও তোমাদেরকে দিবেন ইনশাল্লাহ। ইংলিশের ক্ষেত্রে আমি হচ্ছে এই যে 9টা জায়গায় তোমরা যে পরীক্ষা দেওয়ার সুযোগ তোমাদের থাকছে, এই 9টা জায়গায় ইংলিশের যত প্রশ্ন আসছে এ যাবৎকালে আমি মোটামুটি রেডি করে ফেলেছি। আমি জানি, আমি কথা দিচ্ছি না কবে দিব, কবে খুব তাড়াতাড়ি as soon as possible আমি তোমাদেরকে এই 9টা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের সাথে হচ্ছে বিসিএস এর কোশ্চেন, এই কোশ্চেন গুলা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে দেখা যাচ্ছে যে তুমি যেখানে পরীক্ষা দিবা যেন ওই জায়গাটার বিগত বছরের সব কোশ্চেন গুলা দেখে নিতে পারো, এবং 9টা বিশ্ববিদ্যালয়েরই একটা ফাইনাল সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিব। কথা বুঝো? ফাইনাল সাজেশন। তবে এখানে একটা কথা বলি, দেখো তুমি যেহেতু সেকেন্ড টাইমার,
তুমি যদি সেকেন্ড টাইমার, যদি আমি একটা সাজেশন দিব, এটা এখন ফলো করবা না, এই জন্য আমি আজকে সব দিব না। হ্যাঁ, এটা এখন ফলো করবো না। তোমার কাজ হচ্ছে সব পড়বা, সব পড়বা, কারণ তোমাকে টফ করতে হবে। মাথায় রেখো, যে স্টুডেন্টটা টফ করবে বিশ্ববিদ্যালয়ে, তার জন্য নো সাজেশন, তার জন্য সব পড়তে হবে। ইংলিশের যত যা আছে, হ্যাঁ, একদম যত যা আছে, ওই বিশ্ববিদ্যালয়ে যত টপিক থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা টপিক তার জন্য ক্লিয়ার করাটা এটা ফরজ, করতেই হবে এটা। হ্যাঁ, আর সাজেশন, শর্ট সাজেশন, এটা ওটা, এটা হচ্ছে পরীক্ষার আগ দিয়ে আমরা কিছু কিছু বিষয় দিয়ে দিই যে এই বিষয়গুলো দেখে যাও, এই বিষয়গুলো দেখে যাও। তোমার জন্য সাজেশন এটা দরকার নয়। কথা বুঝছো? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো একটু আমাকে সময় দাও, আমি চেষ্টা করছি। হয়তো আমার পারিবারিক এই সমস্যাটা না থাকলে আমি মানে আজকের ক্লাসে টোটালটা বা 2-1 দিনের মধ্যে দিয়ে দিতে পারতাম। তারপর আমি চেষ্টা করছি, দেখি আমি ঈদের আগেই, ঈদের আগেই বা ঈদের পরবর্তীতে যখন আমরা ক্লাস শুরু করব, হ্যাঁ, ওই অন্তত আমি এতটুকু আশা রাখি যে ঈদের, যদি সম্ভব হয় ঈদের আগে, আর যদি সম্ভব একদম নাই পেরে উঠি, তাহলে ঈদের মধ্যে কিছুদিন তো বন্ধ পাবো, ওই বন্ধের মধ্যে মিলায়া, তথা ঈদের পরে যখন তোমার ক্লাসটা শুরু হবে, ওই ক্লাসে আমি একদম 100-তে 100 তোমার, মানে তোমার একদম ইংরেজির জন্য মেমোরাইজিং পার্টে কি কি করতে হবে, কি পড়তে হবে, কেমনে পড়তে হবে, সব বিষয়গুলো সাজানো গোছানো। এবং বিগত বছরের এই যে যতগুলা বললাম, এই 9টা বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে তোমার বিসিএস এর কোশ্চেন, এরপরে সাথে থাকবে আরো 3টা ক্যাটাগরি, সেটা হচ্ছে তোমার ন্যাশনালের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এবং 7 কলেজের কোশ্চেন। এই সব কোশ্চেন গুলা আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ আমার এই বছর, তুমি বিশ্বাস করবা কিনা জানি না, ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখে, যদি বাঁচিয়ে রাখে, আমি তোমাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে ইংলিশে আমি যদি তোমাদেরকে সেরা সার্ভিস না দিতে পারি, সেরা সার্ভিস যদি না দিতে পারি, আমি আমির স্যার না, আমি জীবনে পড়াবই না আমি আর ইংলিশ। আমি এবছর একদম তোমরা কল্পনাও করতে পারবে না যে কি পরিমাণ সার্ভিস তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। এটা তোমাদের গাইডলাইনের মাধ্যমে হোক, তোমাদের পড়ানো তো 100%, মানে সবকিছু। আমি তোমাকে বলছি, ইংলিশে তুমি ইচ্ছা পোষণ করো যে আমি টপ করতে চাই, আমার সাথে জাস্ট লেগে থাকো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাস্ট আমাকে 1 থেকে 1.5 মাস বা 2টা মাস সময় দিলেই তুমি বুঝতে পারবা যে স্যার কি দিচ্ছে এবং আমরা কি পারছি ইনশাআল্লাহ। এতটুকু তোমাকে কথা দিতে পারি ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ, এজন্য আমি এতটুকু তোমাকে রিকোয়েস্ট করবো, দেখো এখানে একটা সমস্যাও আছে। তুমি যদি এই ইংলিশ টিচার, ওই ইংলিশ টিচার, ওই ইংলিশ টিচার, এর কাছে ওর কাছে যদি 5-7 জনের কাছে যদি পড়ে, তাহলে কিন্তু একটা হযবরল হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কারণ প্রত্যেকটা টিচারের এক একটা ক্যাটাগরি থাকে, এক একটা সিস্টেমেটিক ওয়েতে সে পড়ায়। তুমি এটা ফলো করবা, ওটা ফলো করবা, ওটা ফলো করবা, এটা একটা ঝামেলার মধ্যে পড়ে যাবা, হযবরলার মধ্যে পড়ে যাবা। কারণ দেখো, অন্যান্য সাবজেক্ট একটা টপিক ধরেছে, ওই টপিকই ওই দিনে শেষ করে সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায়, শেষ। সাপোজ ম্যানেজমেন্ট বলো, অ্যাকাউন্টিং বলো, বাংলা বলো, এটা বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু ভাইয়া ইংলিশটা এমন না, ইংলিশ এমন না। ইংলিশটা পারতে হলে, ইংলিশটা একটু লাইনে আনতে হলে, একটু বুঝতে হলে, একটু বোঝার জন্য মিনিমাম 10-15টা দিন, 20টা দিন বা 1টা মাস সময় দিতে হয়, এটা বুঝতেই, এটা লাইনে আনতে। তোমার সমস্যা হলো, তুমি বাংলা একটা টপিক একদিনে পড়ে লাইনে চলে আসছো। অ্যাকাউন্টিং ধরো, ওই যে কোনো একটা টপিক, একটা অধ্যায় তুমি ধরো 1টা 2টা বা 3টা ক্লাস করলেই একটা টপিক, বা অথবা ছোট ছোট কিছু টপিক আছে না, যে ধরলি একটা শেষ করে ফেলতে পারতো, বুঝতে পারতেছো। এটা ম্যানেজমেন্ট, মার্কেটিং, প্রত্যেকটা সাবজেক্টে এরকমটা। তখন তুমি চিন্তা করো, ওইটা ধারছে ইংলিশটাও তো এরকম হবে, আমি ধরতে পারছি না কেন, আমি বুঝতে পারছি না কেন, এরকমটা। তখন একটা হতাশায় পড়ে তখন ইংলিশ পড়াটাকে বন্ধ করে দাও। কিন্তু না, এটা করা যাবে না। ইংলিশটা একটু লাইনে আনতে হলে তোমাকে একটু লেগে থাকতে হবে, একটু সময় দিতে হবে। এবং তোমাদের জন্য এর আগে আমি বলেছি, হ্যাঁ, মানে একটু সাজানো গোছানো সবকিছু চলছে। বিশেষ করে মেমোরাইজিং পার্টটা তোমাদের এক আতঙ্কের নাম। তোমরা এত পড়ো তাও কমন পড়ে না। আমি এবছর ইনশাআল্লাহ এমন ভাবে মেমোরাইজিং পার্টটা সাজিয়েছি, মানে 100% আমি বলবো না, কারণ যেহেতু কোশ্চেন আমি করবো না, কমন পড়বে, আমি এতটুকু বলতে পারি, কমন পড়বে। আমি যেটুকু দেওয়া আছে এটুকুর মধ্যে থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই আমার সব কথাগুলা ক্লিয়ার ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে ভাইয়া, বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো, তোমরা কি আমার কথাগুলো বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথাগুলো বুঝতে পেরেছো ভাইয়া?
আচ্ছা ওকে, অনেক উপরে উঠে গিয়েছে। একটু বলো তো ভাইয়া, তার মানে তোমাকে একটু কষ্ট করে লেগে থাকতে হবে, বুঝছো? তোমাকে একটু কষ্ট করে একটু লেগে থাকতে হবে, একটু কষ্ট করে লেগে থাকতে হবে, তা না হলে, কারণ ইংলিশ তুমি একদিনে পারবা না, একটু কষ্ট হবে। হ্যাঁ, একটু লেগে থাকো, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে, আমি এতটুকু কথা দিতে পারি। জি ওকে, আলহামদুলিল্লাহ। চলো তাহলে আমরা এখন আজকে আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব। বিসমিল্লাহ। আমরা হচ্ছে জিএসটি তে গত বছর যে কোশ্চেনটি আসছিল, জিএসটি তে গত বছর যে কোশ্চেনটি আসছিল, আমরা সেই কোশ্চেনটি অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। এবং আমি আমি এখানে আরেকটু কথা শেষ বলে চলে যাচ্ছি, শেষ বলে চলে যাচ্ছি। দেখো, তোমাদের কার কেমন ক্যাপাবিলিটি, কার কেমন এসএসসি এইচএসসির রেজাল্ট, এটা তোমরাই ভালো জানো। এটা মানে তোমার যোগ্যতা কতটুকু, তোমার সক্ষমতা কতটুকু, এটা তুমি জানো, আমি জানি না। আমি বলবো, যদি কোনো স্টুডেন্ট মোটামুটি বেশ ভালো, জি স্যার আমি ইনশাআল্লাহ সবকিছু গুছিয়ে 100তে 100 করতে পারবে এবং অনেক ভালো করতে পারবে এবং আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে চাই, সেই সক্ষমতা আমার আছে। আমি টিএসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছি, আমি টিএসএসসি তে প্লাস পেয়েছি, আমি ইন্টার এ প্লাস পেয়েছি, আমি যা পড়ি তাই হয়। হয়তো কোনো কারণে এই বছর একটা প্রপার গাইডলাইন আমি পাই নাই, অথবা আমি পড়ার ওইভাবে করে সময় পাই নাই, অথবা আমি অসুস্থ ছিলাম, অথবা আমি এক্সাম হলে দেরিতে পৌঁছিয়েছি, ঠিক মতো দাগাতে পারি নাই, অথবা হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্টের সমস্যা ছিল। এক কথায় মেধা ছাড়া অন্যান্য প্রবলেমের কারণে তোমার একটু মিস্টেক হয়েছে। তাহলে তাদের উদ্দেশ্যে একটা যোগ্যতা আছে, কিন্তু টাইম ম্যানেজমেন্ট আদার্স কিছু প্রবলেমের কারণে এবছর তুমি ভালো করতে পারো নাই। আমি তাদেরকে বলবো তোমার টার্গেট A+B দুইটা ইউনিভার্সিটির জন্য নিবে। এক কথা তোমার যোগ্যতা আছে, কথা বুঝিও, এক কথা তোমার যোগ্যতা আছে, তুমি A+B যে দুইটা ক্যাটাগরি যে ইউনিভার্সিটি তথা বাংলাদেশে যে 9টা বিশ্ববিদ্যালয়, যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি তোমাদের সুযোগ দিয়ে থাকে, সেখানে আর একটা যোগ হইলে সেখানে 10টা। এখন পর্যন্ত তারা তো যেহেতু সার্কুলার দেয়নি, সো বলতে পারছি না। তো সেই ক্ষেত্রে তুমি এই প্রত্যেকটা জায়গার জন্য তুমি প্রিপারেশন নাও, প্রত্যেকটা জায়গার জন্য প্রিপারেশন নাও। আর তোমরা যারা একটু আছো, মিডিয়াম আছো, একটু লো আছো, অন্তত একটা বিশ্ববিদ্যালয় আমি চাই, আমাকে চান্স পেতেই হবে। ভাই, এই সেকেন্ড টাইম ডিসিশন আর ভুল করিও না। আমি রিকোয়েস্ট করছি তোমাকে রিকোয়েস্ট করছি, জোর হাত করে অনুরোধ করছি, কারণ তুই আমার ছোট ভাই, তুই আমার ছোট বোন, তোর জন্য ভালোটা করা আমার নৈতিক দায়িত্ব। তুই টাকা সেটা পরের হিসাব রে ভাই, তুই আমার ছোট ভাই, তুই আমার ছোট বোন, তোর ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো, তোর একটা প্রপার গাইডলাইন দেওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব। তোর আমাকে পার্সোনালি মেসেঞ্জারে নক করবি, রিয়াদ স্যারকে নক করবি, সম্রাট স্যারকে নক করবি, নাজমুল স্যারকে নক করবি, শহীদ স্যারকে নক করবি, হাসনাত স্যারকে নক করবি, মারুফ স্যারকে নক করবি, আমাদের প্রত্যেকটা স্যারের কাছে পরামর্শ নিবা। স্যার কি করব, কেমনে কি করব, আমরা তো আছি সবসময় ইনশাআল্লাহ, সর্বোচ্চ পরামর্শ তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। এই যে মেসেঞ্জারে অসংখ্য শিক্ষার্থী নক করে সমাধান করে দেই, হয়তো ইনস্ট্যান্ট রিপ্লাই না দিতে পারলো, পরবর্তীতে দিব, কারণ আমরা শুধু পড়ানোটাকেই কাজ মনে করি না, তোদের একটা প্রপার গাইডলাইন, মেন্টাল সাপোর্ট, এটা আমরা দিয়ে থাকি। ওকে, সো যারা একটু মিডিয়াম আছো বা লো আছে একটু তারা, আমি বলবো তাদের জন্য হচ্ছে এই ক্যাটাগরিকে টার্গেট করবা। কথা বুঝছো? তাহলে যারা সক্ষমতা আছো, না স্যার আমি দুইটাই 100 পারবো, তাহলে দুইটাকে টার্গেট করো। 9টা বিশ্ববিদ্যালয়ে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এ ক্যাটাগরিতে আছে 4টা, বি ক্যাটাগরিতে আছে 5টা, তুমি সবগুলাতে টার্গেট করো। আর যারা মিডিয়াম বা একটু লো আছো, যে না আমি সবগুলা পারবো না, আমি এই মুহূর্তে ম্যাথ আমার মাথায় ঢুকে না, আমার দ্বারা সম্ভব না, আইকিউ আমি কিচ্ছু বুঝি না, মেন্টাল অ্যাবিলিটি যায় না আমার মাথার মধ্যে, সাধারণ জ্ঞান ও আমি সাই মাথা কিচ্ছু বুঝি না, ব্যাস, তাহলে তুমি বি ক্যাটাগরি বাদ দাও। এ ক্যাটাগরি রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে তোমার কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো ম্যাথ গত বছর তো বাদ দিয়ে দিয়েছে, এবছর ঢুকাই কিনা জানি না, এর আগে ছিল, গত বছর বাদ দিয়েছে, এবছর মনে হচ্ছে হয়তো বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে এই 4টা বিশ্ববিদ্যালয়কে তুমি টার্গেট করো, ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারো। কারণ হচ্ছে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 350-400 মতো আসন তোমার রয়েছে, গুচ্ছবিরে 2500 প্লাস আসন তোমার রয়েছে, জাহাঙ্গীরনগরে 200 প্লাস আসন তোমার রয়েছে, কুমিল্লাতে 350 না 400 মতো আসন রয়েছে, গড়ে প্রায় কত বলা চলে, প্রায় 3500 থেকে 4000-এর কাছাকাছি, প্রায় 3500 মতো আসন তোমার রয়েছে। তার মধ্যে তোমার তো লাগবে বেটা একটা আসন, তো তুমি এত টেনশন করার কি আছে?
সো সেইভাবে করে সাজিয়ে গুছিয়ে প্রিপারেশন নাও ইনশাআল্লাহ, ঠিক আছে? যদি তুমি বুঝতে না পারো স্যার আমার তো অবস্থান এই, আমি কি এ ক্যাটাগরিকে টার্গেট করব নাকি বি ক্যাটাগরিকে টার্গেট করব নাকি উভয়টাই টার্গেট করব, স্যার কি করব বুঝতে পারছি না, যদি এরকমের পরামর্শ দরকার হয় নক করিও, চেষ্টা করব তোমার কাছে তোমার পারিপার্শ্বিকতা বুঝে শুনে একটা সঠিক সিদ্ধান্ত তোমার দেওয়ার জন্য। ক্লিয়ার? সিদ্ধান্ত নিতে পারবা, একটা সঠিক সিদ্ধান্ত নাও। আমি একটা কথা বললাম, রিয়াদ স্যারের সাথে একটু পরামর্শ করো, সম্রাট স্যারের সাথে একটু পরামর্শ করো, নাজমুল স্যারের সাথে একটু পরামর্শ করো, মারুফ স্যারের সাথে একটু পরামর্শ করো, শহীদ স্যারের সাথে পরামর্শ করো, হাসনাত স্যারের সাথে একটু পরামর্শ করো, সবার সাথে পরামর্শ করে তুমি একটা ডিসিশন নিয়ে নাও, আমি এই বিশ্ববিদ্যালয়ে এই ক্যাটাগরি এই পরীক্ষা দিব। কথা বুঝছো? সিদ্ধান্ত আর ভুল করিও না, আর ভুল করিও না, আর ভুল করিও না, আর ভুল করিও না। এক বছর একবার করেছো, আর করিও না, আর করিও না। আর এই বছর ব্যর্থ হওয়ার যতগুলা কারণ, আমি গত ক্লাসে বলেছিলাম একটা কথা, যে এই বছর ব্যর্থ হওয়ার যতগুলি কারণ ছিল তোমার, প্রত্যেকটা কারণ লিখে তোমার পড়ার টেবিলের সামনে লিখে রাখতে বলেছিলাম। কে কে করেছো একটু আমাকে বলো, একটু আমাকে বলো। হয়তো অনেক স্টুডেন্টের কাছে এগুলা আজাইরা কথা মনে হতে পারে, কিন্তু না ভাইয়া, বিশ্বাস কর এই মুহূর্তে এগুলো তোদের দরকার, এই মুহূর্তে তোদের দরকার একটা প্রপার গাইডলাইন। বলো কে কে করেছো, বলো একটু, বলো তো ভাইয়া, একটু বলো। রিয়াদ স্যার কে নক করতে ভয় লাগে কেন ভাইয়া? না এটা কথা বলবো না। রিয়াদ স্যার অত্যন্ত চমৎকার এবং খুবই প্রপার গাইডলাইন দেওয়ার মতো একজন টিচার। কি এটা খারাপ কথা বললো? না না, কেন ভয় পাবো না? ভয় পাওয়ার কি আছে? সুন্দর মতো করে তার সাথে কথা বলতে, অভদ্র কেন ভাষা ব্যবহার করবা? সুন্দর একজন শিক্ষকের সাথে ছাত্র হিসেবে যেভাবে কথা বলা তাকে সুন্দর হিসেবে কথা বলবা, ভয় করার কি আছে এখানে? আজীব কথা তো। ওকে, বলো কে কে করেছো? প্রত্যেকটা স্টুডেন্টকে এটা এটা রাখতেই হবে তোমাকে ভাইয়া, এটা তোমাকে রাখতেই হবে, না হলে কিন্তু তুমি ভালো করবা না, তুমি আবারই ভুল করবা, তুমি আবারই ভুল করবা ইনশাআল্লাহ। তাজিম লিখেছো স্যার যে ইউতে টপ করতে চাই, অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। কারণ সেকেন্ড টাইম টপ করাটা, সত্যি বলতে আমি তোদেরকে একদম যাক কসম কাটলাম না, তো এতটুকু বলি, দেখ সেকেন্ড টাইম টপ করা এটা কঠিন না, এটা কঠিন না, এটা কঠিন না। কেন 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 বললাম, কেন বললাম যে কঠিন না, কেন বললাম যে কঠিন না? কারণ হচ্ছে তুই তো অলরেডি এক বছর এই টপিকগুলা পড়ে ফেলেছিস, সমস্যা কোথায় কোথায় হয় তা তুই বুঝে ফেলেছিস, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিভাবে করে, কোথা থেকে করে, কোন চিপাই চাপাই থেকে আনে তা তুই দেখে ফেলেছিস। তো সব কিছু জানা এখন দরকার কি, এটার উপর খালি আরো রিভিশন, আরো রিভিশন, আরো রিভিশন। পাস হয়েছিস, এখন 10, 10 শেষ 20, এরপরে কি 30, এরপরে 40, এরপরে 50, এখন কি খালি উঠবি, খালি উঠবি, খালি উঠবি। এটাই হচ্ছে, এই জন্য সেকেন্ড টাইম টপ করাটা অনেক সহজ, তবে ধৈর্য থাকতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এই যে অনেকেই এই যে রিদিশা খান লিখেছে, রিয়াদ স্যার অনেক ভালো, আমি কথা বলছি, মেসেজ দিলে রিপ্লাই দেয়। হ্যাঁ অবশ্যই, কেন দিবেন? আমাদের প্রত্যেকটা টিচার, আমরা প্রত্যেকটা টিচার, বুঝতে পেরেছো? এই যে তোমাদের হাসনাত স্যার নতুন পাঞ্জাবি মনে হচ্ছে ভাই, ঈদের আগেই পড়ে ফেলবেন। যে হাসনাত স্যার তো আমার বন্ধু মানুষ, তো খালি দুষ্টামি করার তালেই থাকে। তবে হাসনাত শোনো, তোমরা হাসনাত স্যারকে জ্বালাবা, প্রচুর জ্বালাবা, বাংলা নিয়ে বলবা স্যার এত কিছু বুঝি না, আমি বিজনেস স্কোয়াডের স্টুডেন্ট, আমাকে আগে রিপ্লাই দিতে হবে। যদি হাসনাত স্যার রিপ্লাই না দেয় আমারে বলবি, পরে ওরে গার পেছে কেমনে দেওয়া লাগে এটা আমি দিব। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, আমরা প্রত্যেকটা টিচার অত্যন্ত, আমি প্রশংসা করছি না, আল্লাহ মাফ করুক, আমরা হচ্ছে সব সময় মানে একটা প্রপার গাইডলাইন তোমাদের দেওয়ার চেষ্টা করি। ওকে ভাইয়া, আর কোনো কথা দরকার নেই ক্লাসে। শোনো, আমি এবং এখানে আরেকটি কথা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে ক্লাসে এই যে আজকেই শেষ, আমি এরপরে আর কোনো কথা বলবো না, ক্লাসে কোনো এক্সট্রা কোনো কথা হবে না। তোমার যে এক্সট্রা কোনো কথা জানার দরকার হয়, এই ইনফরমেশন সেই ইনফরমেশন, পরীক্ষা দিতে পারছি না, পিডিএফ পাচ্ছি না, ক্লাস লিঙ্ক কোথায়, আমার এই সেকেন্ড টাইম দিয়ে হতাশ হয়ে যাচ্ছি, এই হচ্ছে সেই হচ্ছে, আদার্স আর যত কথা আছে সমস্ত কথা হবে পার্সোনাল মেসেঞ্জারে, ক্লাসে আর কোনো কথা হবে না, শেষ। ওকে, প্রথম ক্লাস আমি বলে দিয়েছি, আজকে ক্লাসও বলে দিলাম, শেষ। এরপরে যদি এই রিলে আর কোনো কথা যদি আমি কখনো জিজ্ঞাসা করি সেটা ভিন্ন, জিজ্ঞাসা ছাড়া যদি এই পড়াশোনার ভিতরে এই ধরনের কোনো কথা উঠাও তাহলে কিন্তু
ক্লাস সাসপেন্ড করা হবে তোমার জন্য। 1 সপ্তাহ বা 10 দিন তুমি কিন্তু ক্লাস করতে পারবে না। আমরা যতটা মানে সুন্দরভাবে মানে অমায়িক, আবার ততটাই কিন্তু প্রয়োজন হলে প্রতিষ্ঠানের স্বার্থে, তোমার স্বার্থে আমরা কিন্তু ততটাই আবার কিন্তু কঠোর। এটা মাথায় রাখবে, কারণ তোমার 2-1 জনের জন্য আমি আমার পুরা শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, শত শিক্ষার্থীর সময় আমি নষ্ট করতে পারবো না, আমরা কেউই নষ্ট করতে পারবো না। ওকে, সো ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আমরা চলে যাচ্ছি, আর কথা বাড়াবো না, এখন আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি, দেখো গুচ্ছে এবছর দেখো একটা প্যাসেজ আসছে, এবং গুচ্ছে আমরা জানি প্রতি বছরই একটা প্যাসেজ নরমালি এসেই থাকে। সেখানে দেখা যাচ্ছে যে তোমার কোন বছর দেখা যাচ্ছে যে তোমার 1 থেকে 3টা কোশ্চেন, কোন বছর 1 থেকে 4টা কোশ্চেন, হ্যাঁ, বা এই 3টা 4টা 5টা সাধারণত আসে না, 3-4 বা 2টা কোশ্চেনও হতে পারে, 2-3-4 এরকম প্যাসেজ থেকে কোশ্চেন এসে থাকে। আমি আজকে প্যাসেজ আমি সলভ করাবো না, তোমার হচ্ছে প্যাসেজ সলভ করার কিছু টেকনিক রয়েছে, আমি সব মিলিয়ে, তোমরা যেহেতু সেকেন্ড টাইমার, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য টপ 50, হ্যাঁ, টপ 50 মানে 50টা প্যাসেজ আমি একদম সিলেক্ট, এটা কাজ চলছে, একদম 50টা প্যাসেজ সিলেক্ট করব, যে প্যাসেজ 50টা প্যাসেজ থেকে নেক্সট ইয়ারে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেখানেই পরীক্ষা দাও না কেন, প্যাসেজ তোমার কোনো প্রবলেম হবে না। আমি ট্রিক্স শেখাবো, টেকনিক শেখাবো, এবং সাথে সাথে আমি 50টা প্যাসেজ আমি নিজে সলভ করে দিব ইনশাআল্লাহ লাইভে। সুতরাং এটা নিয়ে প্যাসেজ নিয়ে আগে টেনশন করিও না, এটা আমি দিব ইনশাআল্লাহ, জাস্ট ওয়েট এন্ড সি। ওকে, সো আমরা প্যাসেজ থেকে চলে যাচ্ছি। প্যাসেজ থেকে যে 3টা কোশ্চেন আসছিল, সেই 3টা কোশ্চেন আমরা এখানে সলভ করছি না, আমরা 4র্থ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা 4র্থ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি, এবং তোমাকে আরেকটি কথা বলি, এই যে কোশ্চেন অ্যানালাইসিস করার কথা তোমাদেরকে বলেছি, এবং কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে অবশ্যই তুমি প্রত্যেকটা টপিক তোমাকে ধরতে হবে, প্রত্যেকটা টপিক, যে কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে, এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে। কারণ ইংলিশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টপিক ধরতে না পারা। টপিক ধরতে পারবা না তোমরা। বাংলার ক্ষেত্রে টপিক ধরতে পারবা, অ্যাকাউন্টিং টপিক ধরতে পারবা, ম্যানেজমেন্ট টপিক ধরতে পারবা, মার্কেটিং টপিক ধরতে পারবা, ফিনান্স টপিক ধরতে পারবা, বাট ইংলিশে তুমি টপিক ধরতে পারবা না। এটাই সবচেয়ে বড় সমস্যা। টপিক ধরতে না, যতক্ষণ পর্যন্ত না পারছো, তার মানে তুমি ইংলিশে এখনো ক্লিয়ার হও নাই, ইংলিশ এখনো তুমি পারো না। সো তোমাকে টপিক ধরতে হবে। এজন্য আমি যখনই কোশ্চেন অ্যানালাইসিস করাবো, প্রত্যেকটা বিষয়ে আমি টপিক বলে যাবো, যেটা এই টপিক থেকে আসছে। কথা বুঝতে পেরেছো? ওকে, আসো, হি ইজ ডিভয়েড, তোমরা একটু অ্যান্সার করো। ইজ ডিভয়েড, এ দেখো ডিভয়েড, আমরা নিচে দেখো। কখনো আরেকটা কথা বলে রাখি, তুমি কখনো দেখবা যে প্রশ্ন দেখেই তুমি টপিক ধরতে পেরেছো, কখনো দেখবা যে তুমি উত্তর দেখে টপিক ধরতে পেরেছো, আর কখনো দেখবা এই দুইটার সমন্বয়ে তুমি টপিক ধরতে পারছো। কথা বুঝছো? কখনো প্রশ্ন দেখেই বুঝে ফেলানো যায় এটা এই টপিক থেকে আসছে, কখনো প্রশ্ন দেখে বোঝা যায় না যে কোন টপিক থেকে আসছে, শুধু উত্তর দেখলে বুঝি এটা এই টপিক থেকে প্রশ্ন আসছে। আর কখনো দেখবা প্রশ্ন এবং টপিক দুইটার সমন্বয়ে বোঝা যাচ্ছে এটা এই টপিক থেকে কোশ্চেনটি আসছে। বুঝছো? সো দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে কি ফ্রম আসছে, অফ আসছে, উইথ আসছে, অফ আসছে। দেখো, এটা যখনই দেখেছি এগুলা সবগুলা কি প্রেপোজিশন, অপশনগুলো কি প্রেপোজিশন, তার মানে হচ্ছে এটা প্রেপোজিশন থেকে কোশ্চেন আসছে। কোথা থেকে কোশ্চেন আসছে? প্রেপোজিশন থেকে কোশ্চেন আসছে। বুঝতে পেরেছেন? কোথা থেকে কোশ্চেন? প্রেপোজিশন থেকে, তাই না? কোথা থেকে কোশ্চেন আসছে? প্রেপোজিশন থেকে কোশ্চেন আসছে। এখন আসো ভাইয়া, এখানে একটু বিশ্লেষণ করতে হবে। প্রেপোজিশন থেকে 3টা ক্যাটাগরিতে প্রশ্ন হয়। প্রেপোজিশন থেকে কয়টা ক্যাটাগরি একটু খাতায় লেখো তো। প্রেপোজিশন থেকে ভাইয়া 3টা ক্যাটাগরিতে প্রশ্ন হবে। একটা হচ্ছে আমরা বলি এপি। এপি মিন্স অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এপি মিন্স কি বলতো? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমি যতবারই এপি বলবো তুমি বুঝবা স্যার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কে বোঝাচ্ছে, তথা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন হবে, নাম্বার 1। আচ্ছা, এরপর হচ্ছে তোমার রুলস অফ প্রেপোজিশন। হ্যাঁ, রুলস অফ প্রেপোজিশন। কারণ প্রেপোজিশন থেকে কিছু আছে আমাদের রুলস থেকে প্রশ্ন আসে, রুলস থেকে প্রেপোজিশনের প্রশ্ন হতে পারে। এরপর হচ্ছে প্রেপোজিশনের মিনিং রিলেটেড প্রশ্ন হতে পারে, কি অর্থ নির্ভর কিছু প্রশ্ন হতে, তথা এটা প্রেপোজিশন থেকে 3টা ক্যাটাগরির প্রশ্ন হবে। সো তোমাকে 3টা ক্যাটাগরি মাথায় রাখতে হবে। যখন প্রেপোজিশন থেকে প্রশ্ন হবে তখন তোমার মাথার মধ্যে খেয়াল করবা যেটা কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন হয়েছে, নাকি রুলস অফ প্রেপোজিশন তথা রুলস থেকে প্রশ্ন হয়েছে, নাকি অর্থ নির্ভর প্রেপোজিশনের প্রশ্ন হয়েছে। এটা একটু খেয়াল করে এবং পাশে লিখে রাখবো, এটা বেটার হবে। ওকে, সো দেখো ডিভয়েড, আমরা জানি ডিভয়েড অফ
মানে হচ্ছে বঞ্চিত, ডিভয়েড অফ শব্দের অর্থ কি বলতো, বঞ্চিত, এবং এটা হচ্ছে আমার এপি তথা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, সে কমন সেন্স থেকে বিবর্জিত, তথা তার মধ্যে কোনো কমন সেন্স নেই। এটা একদম বিসিএস এর হুবহু রিপিট কোশ্চেন, একদম হুবহু রিপিট কোশ্চেন, বিসিএস থেকে একদম হুবহু কোশ্চেন রিপিট করে দিয়েছিল, বুঝছো? এখান থেকে একটা দাড়ি কমা সেমিকলন কিচ্ছু চেঞ্জ করে নাই, একদম হুবহু এই কোশ্চেনটা তুলে দিয়েছে। হ্যাঁ, তথা এখানে কোত্থেকে কোশ্চেন আসছে, বিসিএস থেকে কোশ্চেন আসছে, বুঝছেন? আমি এই যে বিগত বছরের কোশ্চেনগুলো আপনাদেরকে অ্যানালাইসিস করাবো, আমি তখন দেখাই দিব প্রত্যেকটা কোশ্চেন, হ্যাঁ, অধিকাংশ কোশ্চেন দেখবা। এবং আমি এখানে একটা কথা বলে থাকি, খুব মনোযোগ দিয়ে শুনে রাখো কথাটা, সেটা হচ্ছে ভাইয়া কমন হচ্ছে দুই ধরনের হয়, কমন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হুবহু কমন, বুঝছো, আর একটা হচ্ছে অনুরূপ কমন, আর একটা হচ্ছে অনুরূপ কমন। খেয়াল করবা, হুবহু কমন তুমি বিশ্ববিদ্যালয়ে 10% কমন পাবা, একদম হুবহু। আমি যা পড়াবো, আমি যে এই যে বিগত বছরে যতগুলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের কথা তোমাদেরকে বললাম, এই সবগুলা থেকে হুবহু আমার পড়ানোর ভিতর থেকে দাড়ি কমা সেমিকলন কিচ্ছু চেঞ্জ হবে না, একদম হুবহু 10% কোশ্চেন হবে। আর অনুরূপ কমন তো আমি যে ক্যাটাগরিতে পড়েছি, হয় রহিমের জায়গা দেবে করিম, করিমের জায়গা যদু, যদুর জায়গা মধু, মধুর জায়গা হয়তো কদু, হালকা একটু এদিক সেদিক চেঞ্জ করে তোমাকে অনুরূপ কমন দেবে প্রায় 60%। কত পার্সেন্ট ভাইয়া? 60%। কথা বুঝো? এরপর তাহলে দেখো, এখানে হচ্ছে 60% আর এখানে হচ্ছে কত, 10%, ইকুয়াল টু কত, 70%। তার মানে 70% কোশ্চেন আমার ইংরেজি পড়ানোর ভিতর থেকে তুমি কমন পাবা। অথচ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পাস করার জন্য লাগে কত পার্সেন্ট? মাত্র 60% লাগে। মাত্র 60% যদি তুমি নাম্বার অর্জন করতে পারো, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে অন্তত একটা সিট তোমাকে মাহরুম করতে পারবে না। একটা সিট অন্তত পাবা, হয়তো ভালো পাও বা মিডিয়াম পাও বা লো পাও, একটা সিট অন্তত পাবা। 60% নাম্বার যদি তুমি পাও, 60%, নট 60 নাম্বার, 60%। এখন এক একটা ইউনিভার্সিটির নাম্বার ক্যাটাগরিতে এক এক রকম, বুঝছো? আর এই যে 60 or 70%, এই 70% যখন হুবহু কমন পাবা, ওই ধাক্কায়, ওই যোগ্যতায় আরো মিনিমাম 10 থেকে 15% তুমি এগিয়ে চলে যাবা। দ্যাট মিনস আমি তোমাকে যেভাবে যেটা পড়াবো, যেভাবে যেটা গাইডলাইন দিব, যেটাতে অনুসরণ করতে পারো, আমি এতটুকু বলতে পারি 85 থেকে 90% কোশ্চেন ইনশাল্লাহ তুমি কমন পড়ার দাগানোর মতো যোগ্যতা তোমার হয়ে যাবে আমার পড়ানোর ভিতর থেকে। এতটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার বিগত 11 বছর, তোমরা এই যে শুরু করলাম 12 বছরের পড়ানোর অভিজ্ঞতার আলোকে এতটুকু বলছি। সুতরাং আমার এই প্রথম ক্লাসে আমি বলে দিলাম, এই কথাটা বিশ্বাস রেখে লেগে থাকো, ইনশাল্লাহ যা বলি তা শোনো, তুমি চান্স পাবা, ভালো করবা। ইংলিশে 80 or 90% কোশ্চেন তুমি কমন পাবা ইনশাল্লাহ আমাদের পড়ানোর ভিতর থেকে। আর রিয়াদ স্যার তো অ্যাকাউন্টিং দেও না, মানে ওই যে কে সেদিন জন্য হিমেল না ওই ছোট বললো যে মানে ওই যে স্যাররা মনে কোশ্চেন করেছে, ঢাবির কোশ্চেন ওনার কোশ্চেন মানে স্যাররা করেছে, কারণ আমরা প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করাই। কথা বুঝছো? এই যে দেখো যে কোশ্চেনটা তুমি দেখো ভাইয়া, এই দেখো এই যে 26তম বিসিএস, আমার এই দেখো 26তম বিসিএস কোশ্চেন তুমি দেখো, এই দেখো ভাইয়া কোশ্চেনটা দেখো আসছে কিনা, এই দেখো, হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, পাইছো? এই দেখো সে একদম হুবহু কোশ্চেন দেখছে, একদম হুবহু কোশ্চেন মেরে দিছে। সুতরাং এটা তোমার কমন আসবে, বুঝতে পেরেছো ভাইয়া? এটা তোমার কমন আসবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এত সবকিছু ঠিকঠাক করার পর হালকা একটু নেটে, বাংলাদেশি নেট। আচ্ছা, তাহলে কথা ক্লিয়ার? একটু বলো তো ভাইয়া, এখন কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমার কথা? একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, এখন দেখো তো আমার কথা বুঝতে পারছো কিনা বা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো, একটু বলো তো আমাকে। এখন কি ঠিক আছে? এখন একটু ঠিক হয়েছে? দেখে আজকেও যে আমি আমার বিগত 2-3 দিন ধরেই নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে। তো এটা আমি হচ্ছে আজকে আমার যে নেটের আছে ওকে ফোন করে সবকিছু বলেছি, আজকে এসে সব ঠিকঠাক করে দিবে। হ্যাঁ, একটু দেখো তো এখন ঠিক হয়েছে কিনা। একটু নেটের সমস্যা ছিল, দেখো এখন ঠিক আছে কিনা, একটু বলো তো। না স্যার সমস্যা, স্যার একটু প্রবলেম হচ্ছে, বাট এখন ঠিক আছে। মাত্র তো ঠিক হইলো, দেখো তো এখন ঠিক আছে কিনা। বলবো ভাইয়া, বলছি একটু দাঁড়াও, বলছি স্যার অফ আর অফ এর মধ্যে পার্থক্য কি বলছি আমি, দাঁড়াও একটু।
এখন শোনা যায় বাট হালকা হালকা আটকে যায়, বুঝতে পারছি নেটওয়ার্ক একটু সমস্যা করছে। নেটওয়ার্ক রে, নেটওয়ার্ক আমাদেরকে জ্বালায়ও না ভাইয়া। আমরা সুন্দর একটা নিয়ত নিয়ে 100 শুরু করেছি, সো তুমি আমাদেরকে জ্বালায়ও না, তুমি আমাদেরকে জ্বালায়ও না, জ্বালায়ও না ভাইয়া, তুমি আমাদেরকে জ্বালায়ও না। আচ্ছা ওকে ওকে, এখন মনে হয় ঠিক আছে। দেখো একজন প্রশ্ন করেছো এই অফ আর এই অফের মধ্যে পার্থক্য কি ভাইয়া? এই অফ মানে হচ্ছে বন্ধ, হ্যাঁ, অফ মানে হচ্ছে বন্ধ, আর এই অফ শব্দের অর্থ হচ্ছে র বা এর। আচ্ছা, এই অফটা প্রেপোজিশন হিসেবেও আসতে পারে, প্রেপোজিশন হিসেবেও আসতে পারে, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবেও আসতে পারে। সেটা কেমন? আমরা বলি না বন্ধ মোবাইল, বন্ধ মোবাইল বলতে পারে, অফ মোবাইল, তাহলে অফটা অ্যাডজেক্টিভ হিসেবে আসতে পারে। আর এটা সবসময় প্রেপোজিশন হিসেবেই আসে, বুঝছো? এটা সবসময় প্রেপোজিশন হিসেবেই আসে। আচ্ছা, আর এটা প্রেপোজিশন হিসেবে আসে না বললেই চলে। আর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে সব সময় এটা বসাবো, কখনোই এটা না। বুঝছো কথা? ওকে, তাহলে আমরা এখানে পাইলাম, আমরা এখানে পাইলাম অ্যান্সার। তাহলে কি নিচ্ছি? ডিভয়েড অফ। ওকে, চলো এরপর চলে যাচ্ছি আমরা 5ম নাম্বার কোশ্চেন। কি আসছে দেখো, হু ক্যান সলভ দ্য প্রবলেম দ্য প্যাসিভ ফর্ম। দেখো এটা কি প্যাসিভ ফর্ম, তার মানে কোত্থেকে কোশ্চেন আসছে? ভয়েস থেকে কোশ্চেন আসছে। আমি তোমাকে আগেই বলছি, আগে তোমাকে টপিক সিলেক্ট করতে হবে, হ্যাঁ, আগে তোমাকে টপিক জানতে হবে, আগে তোমাকে টপিক জানতে হবে যেটা কোন টপিক থেকে কোশ্চেনটি আসছে, ঠিক আছে? দেখো ভয়েস থেকে কোশ্চেন, হু ক্যান। দেখো আমরা যখন জানি যে হু, যদি যদি আমি এখানে ভয়েসের ক্লাস নিব তোমাদেরকে, আজকে জাস্ট একটু অ্যানালাইসিস করাচ্ছি, ভয়েসের উপর তো ক্লাস আমরা পাবো ইনশাল্লাহ। দেখো একটু খেয়াল করে, যে হু থাকলে পর আমরা কি দিতে হয়? বাই হুম দিতে হয়, তাই না? হু থাকলে কি দিতে হয়? বাই হুম। ওকে, আচ্ছা দেখেন কি আসছে, এই যে ক্যান সলভ, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, আর এই তো আমরা পাইলাম, তাই না? অবজেক্টকে। আচ্ছা তাহলে আমরা নিয়ে আসবো, আমরা জানতে এরপরে কি আনতে হয়? অক্সিলারি ভার্ব। এই দাও তাহলে অক্সিলারি ভার্ব, এরপরে কি তোমার হচ্ছে এই অবজেক্টটা, তাহলে কি দা প্রবলেম নাকি? এরপরে কি একটা ক্যানের সাথে কি বসে? শ্যাল বি, উইল বি, ক্যান বি, মে বি, একটা বি দিতে হয়, দিলাম এখানে একটা বি। এরপরে কি বির পরে ভার্বে কত, মূল ভার্বে কত নাম্বার? V3। এই তো, তার মানে বাই হুম ক্যান দ্য প্রবলেম বি সলভড। দেখো কোথায় আসছে বাই হুম, তাহলে হুর বদলে কি বসছে? হুর বদলে হচ্ছে বাই হুম। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো স্যার আমি বুঝলাম না, কারণ আমি তো তোমাকে ভয়েস পড়াইনি, আমি জাস্ট কোশ্চেনটা অ্যানালাইসিস করে বুঝাই দিচ্ছি। দেখো এটা হচ্ছে ভয়েস থেকে কোশ্চেনটি আসছে, আর আমি তো ভয়েস টপিকটা তোমাকে পড়াবো একদম ধরে ধরে। ভয়েস কাকে বলে, কত প্রকার, কি কি ভয়েস থেকে কত ভাবে কোশ্চেন হতে পারে, কোন ক্যাটাগরিতে আসে, সবগুলা ক্লিয়ার করে দিব তোমাদেরকে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং তোমাদেরকে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে তোমার আমি বিগত এই যে 24-25 সেশনে, মানে ফার্স্ট আমরা ইয়াতে ফার্স্ট টাইমের থাকা অবস্থায় যে সমস্ত ক্লাসগুলো নিয়েছিলাম ইংলিশে, এই সমস্ত ক্লাসগুলোকে আর্কাইভ আকারে তোমাদেরকে দিয়ে দিব। কি বলো, তোমাদেরকে এটা ভালো হবে না মন্দ হবে একটু বলো তো? যদি তোমাদের এই বিগত ফার্স্ট টাইমে যে ক্লাসগুলো নিয়েছিলাম এটা যদি আর্কাইভ আকারে তোমাদেরকে দিয়ে দিই, তাহলে সেটা কেমন হবে বলো তো? সাপোজ এই যে তোমার ধরো ভয়েসটা পড়াচ্ছি, ভয়েসটা তুমি বুঝতে পারছো না ভয়েসটাকে, তখন ভয়েসের ক্লাসটা দেখে নিলা, বাস ক্লিয়ার হইলা। দিয়ে দিব কিনা বলো? এটা তোমাদের একটা এক্সট্রা সুযোগ হবে মনে হয়, তাই না? স্যার স্লাইডটা কি পরে পাওয়া যাবে? তাহলে নোট করে করতাম। হ্যাঁ অবশ্যই, যা পড়াবো তা স্লাইড আকারে দিয়ে দিব, ঠিক আছে? যা পড়াবো তা স্লাইড আকারে তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ একজন লিখেছো, দিয়ে দেন, ভালো হবে, দিলে ভালো হয়। দিন স্যার। জি স্যার, ওকে, অনেক বেশি ভালো হবে। স্যার নতুন করেই নেন। হ্যাঁ অবশ্যই, আল্লাহ ক্লাস তো রেগুলার নতুন করেই হবে। ওকে ওকে, না স্যার লাইভ করালে ভালো হয়। ওকে ঠিক আছে, ক্লাস না দিতে পারলে তো আমার জন্য ভালো, যদি ক্লাসগুলো না দিতে দিই এটার জন্য আমাদের জন্য ভালো। আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে, আসো 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 একটু আসো। জি ইনশাল্লাহ আসেন। তাহলে একটু খেয়াল করো, দেখো তাহলে হুর বদলে কি বসছে? বাই হুম। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, ওকে। সাবজেক্ট নিয়ে আসো, সাবজেক্টের জায়গায় এই যে দ্য প্রবলেম, তাই তো? দ্য প্রবলেম, ওকে। এরপরে কি বসবে? শ্যাল, উইল, ক্যান বি, এগুলোর সাথে কি বসে? বি বসে। প্যাসিভে সবসময় বি বসে, আমরা বি। আর মূল ভার্ব, প্যাসিভ মানে সবসময় এই কথাটা একটু লিখে রাখো যে প্যাসিভে, প্যাসিভে
মূল ভার্বটি সব সময় V3 হবে। ওকে, প্যাসিভে সবসময় মূল ভার্বটি V3 হবে, প্যাসিভে সবসময় মূল ভার্বটি V3 হবে। স্লাইড কোথায় দিবেন স্যার? টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা, এটা স্লাইডটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হও নাই, তারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবা, টেলিগ্রাম গ্রুপে সব দিয়ে দিব। ওকে, তাহলে দেখো তো আমরা অ্যান্সার পাচ্ছি কোনটা। এখানে বাই হুম আছে, দা প্রবলেম, তাহলে একটা পাইলাম। বাই হুম, তাহলে ক্যান কোথায়? নাই, এই যে ক্যান, দা প্রবলেম বি সলভ। তোমরা অ্যান্সার পাচ্ছি একমাত্র সি নাম্বারটা। সো অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, আসেন এরপরে চলে যাচ্ছি আমরা 6 নাম্বার কোশ্চেন। দেখি আমাদের কি আসছে। চুজ দা কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। আই অ্যাম নোয়িং হিম ফর ইয়ার্স, আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স, আই ওয়াজ নোয়িং হিম ফর ইয়ার্স। এই দেখো, আগে একটু খেয়াল করো, এই যে নো যে ভার্বটা, এটা কি বলা হয়? স্ট্যাটিভ ভার্ব। হ্যাঁ, স্ট্যাটিভ ভার্ব বলতে কি বোঝায়? এটা যে স্থির যাকে আমরা বলি, তথা এগুলির সাথে স্ট্যাটিভ ভার্ব, এগুলির সাথে আইএনজি হবে না, এগুলির সাথে কি হবে না? আইএনজি হবে না। এগুলির সাথে আইএনজি হবে না, এগুলির সাথে আইএনজি হবে না। সো দেখো, নোয়িং এটা কখনো হয় না, নোয়িং এটাও কি কখনো হয় না। সো আমরা এটা দিতে পারি, এটা দিতে পারি। দেখো অ্যান্সার কত সহজে তুমি বের করে নিয়ে আসতে পারবা। ভাইয়া আয়ের পরে এই দেখো নোন, আমরা জানি, দেখো এখানে খেয়াল করো, নো, এরপর কি নিউ, নো নিউ, নোন, এই তো আমাদের ভার্বের 3টা ফর্ম আসছে। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, নো নিউ নোন, দেখেন সরাসরি এই যে নোন যে V3, ভাইয়া একদম সাবজেক্টের পরে সরাসরি কোনো অক্সিলারি ছাড়া V3 কি বসতে পারে? একটু কথা বলো। সাবজেক্টের পরে একদম সরাসরি কোনো অক্সিলারি ভার্ব ছাড়া সরাসরি কি V3 বসতে পারে? পারে না। দ্যাট মিন্স এটা আমরা নিতে পারছি না। সো অ্যান্সার কোনটা? এই দেখো, অটোমেটিক্যালি অ্যান্সার পেয়ে যাচ্ছে আমরা বি। যখন তুমি সিস্টেমটা বুঝবা, তখন তুমি ইজিলি অ্যান্সার বের করে ফেলতে পারছো। সো বেসিক পড়ার পাশাপাশি তোমাকে কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে কোশ্চেন বের করে আনার, উত্তর করার টেকনিকগুলি তোমাকে শিখতে হবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা? আচ্ছা আসো, এখন এটা কোন টপিক থেকে আসছে, তাই না? এটা কোন টপিক থেকে আসছে একটু খেয়াল করে দেখো। আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স, আমি তাকে বছর ধরেছি, তথা কি বহু ইয়ার্স, দেখো ইয়ার্স তথা কি আমি তাকে বহু বছর ধরে চিনি। কোথা থেকে আসছে? দ্যাট মিন্স টেন্স থেকে আসছে, তুমি এটাও ধরতে পারো, অথবা টেন্স প্লাস ভার্ব, যেটা ভার্ব থেকে আসছে। এই যে ভার্বের টেকনিকও তো আমরা দেখলাম, যে এটা দেখো, আমি তাকে বহু বছর ধরে চিনি, তথা পূর্বে থেকে শুরু হয়ে এখনো চলছে। এটা হওয়ার কথা ছিল কি? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? এই টেন্স হওয়ার কথা ছিল, এবং সেটার স্ট্রাকচারটা কি ছিল? যে আই হ্যাভ বিন, দেখো I have been knowing, KNOW, I have been knowing him for years, তাই তো ভাইয়া? এটাই তো হওয়ার কথা ছিল। I have been knowing him for years, আমি তাকে বহু বছর থেকে চিনি, তবে আগের থেকে শুরু হয়ে এখনো চলছে, এরকমটা বোঝাচ্ছে। কিন্তু স্ট্যাটিভ ভার্ব যদি আসে, যে ভার্বগুলির সাথে আইএনজি হয় না, সেই ভার্বের ক্ষেত্রে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। সূত্রটা হয়তো বুঝো নাই, আমি লিখে দিচ্ছি, তোমরা এটা সুন্দর করে লিখে রাখো। কি বললাম আমি? একটু লেখো, যে স্ট্যাটিভ, লিখে রাখো, স্ট্যাটিভ ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বদৌলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়, তথা এই সমস্ত ভার্বের ক্ষেত্রে যেটা হওয়ার কথা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করব। সো দেখো তো একটু খেয়াল করে, আই হ্যাভ নোন, দেখো তো ভাইয়া কোন টেন্স হয়েছে? প্রেজেন্ট পারফেক্টই হয়নি? আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স, আমি তাকে বহু বছর ধরে চিনি। ওকে, দেখো ক্লিয়ার কিনা, একটু বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা? এজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে টেন্স থেকে প্রশ্নটি হয়েছে, এবং এর সাথে ভার্বের বিষয়টা রিলেট রয়েছে, তথা
টেন্স, টেন্স প্লাস ভার্ব, আমরা এটা বলতে পারি। কথা ক্লিয়ার? কথা বলো, কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ, একটু বলো বুঝতে পেরেছো? একটু কথা বলো তো ভাইয়া, বুঝতে পেরেছো? একটু বলো, একটু বলো। একজন লিখেছো কোন কোন ভার্বের সাথে আইএনজি হয় না স্যার, একটু এক্সপ্লেইন করে দেন। স্ট্যাটিভ ভার্ব কোনগুলা? হ্যাঁ, এটা টোটাল একটা লিস্ট দিব, বুঝছো? আমি আজকে লিখে দিচ্ছি না এখানে, আমি যখন ভার্বের অধ্যায়টা পড়াবো তখন তোমাদের একদম পুরা এটা তো দেখো, এটা নির্দিষ্ট সংখ্যা বলা যায় না যে 5টি নাকি 10টি নাকি 15টি নাকি 14টি, নির্দিষ্ট সংখ্যা বলা যায় না। আমি আমি যেটা করি সেটা হচ্ছে ধরো এই যে এই বছর এই জায়গা থেকে এই সমস্ত যতগুলা ভার্ব থেকে কোশ্চেন আসছে, এই স্ট্যাটিভ ভার্ব হতে পারে এরকম যতগুলা ভার্ব থেকে কোশ্চেন হয়েছে সবগুলো আমি প্রতি বছর লিস্ট আপডেট করি, যে এই বছর দেখি 2-1টা আবার যুক্ত হয়েছে কিনা, গত বছর যা ছিল সাথে আরো 2-4টা যুক্ত হয়েছে কিনা, যুক্ত করে এটা দিয়ে থাকি। তা যখন তোমাদের ক্লাসে পড়াবো ভার্বের অধ্যায়টা, তখন আমি স্ট্যাটিভ ভার্বের টোটাল একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো। দেখো এই যে এটা 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 এটা, এবং আমি যে লিস্ট দিব এর বাইরে কোশ্চেন হবে না, এর বাইরে কোশ্চেন হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? সো একটু ওয়েট করো। তার মধ্যে ধরো আজকের মতো খেয়াল করো, আজকের মতো খেয়াল করো যে নো, এটা একটা স্ট্যাটিভ ভার্ব। ওকে, আমি একদম ভার্বের অধ্যায় যখন পড়াবো যে ভার্ব কত প্রকার, প্রথমে দিয়ে ফাইনাইট, এরপর নন ফাইনাইট, এরপর তোমার ফাইনাইট থেকে নন ফাইনাইট হচ্ছে 3 প্রকার, জিরান ইনফিনিটিভ পার্টিসিপল, পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এরপর তোমার ফাইনাইট ভার্ব হচ্ছে 2 প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি, অক্সিলারি হচ্ছে আবার 3 প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেমি মডেল অক্সিলারি। এরপরে তোমার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ কপুলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার এই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আবার 4 প্রকার, ফ্যাক্টিটিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, কজেটিভ ভার্ব। হ্যাঁ, এই যে টোটাল ভার্বের যে কথাগুলো বলছি না, এই অধ্যায়টা খুব শীঘ্রই পড়াবো। এটা পড়ানোর সময় একদম ভার্বের খুঁটি নাটি এখানে ওখানে যেখানে যেটা আছে, কোনটা কোন প্রকারের ভার্ব, কোন ভার্বগুলি আসে পরীক্ষায়, সবগুলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে দিব এটা ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, যেন মন খারাপ করিও না, দিব। ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? ওকে, বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছো? ওকে, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা এটা পাইলাম টেন্স প্লাস ভার্ব থেকে এই কোশ্চেনটি আসছে, টেন্স প্লাস ভার্ব থেকে এই কোশ্চেনটি আসছে। চলো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড। আরে এটা আবার অ্যানসারটা আগেই চলে আসছে কেন? যা, আচ্ছা দেখো কারেক্টলি থাকে আমাদের স্পেলিং থেকে প্রশ্নটি আসছে, তাই না? আমাদের কোথা থেকে প্রশ্নটি আসছে? স্পেলিং থেকে প্রশ্নটি আসছে। নেট অনেক প্রবলেম হচ্ছে স্যার, নেটওয়ার্কের সমস্যা, মেজাজটা গরম হয়ে যায় এরকম হইলে। ভাইয়া আজকের ক্লাসটা একটু দেখ, দেখো স্পেলিং থেকে, তার মানে স্পেলিং থেকে কোশ্চেনটি আসছে। দেখো মিসসেলেনাস, মিস সে লে, এখানে ই নয়, কি হবে? এ হবে, NEOUS, ঠিক আছে, এটা বাকি এখানে ভুল করেছে। অ্যাসাসিনেশন, এখানে সিতে হচ্ছে 2টা এস হবে। হ্যাঁ, এখানে 2টা অ্যাসাসিনেশন, 2টা এস হবে, 2টা এস হবে। আচ্ছা এবার দেখো রিপি এটা হয় না, রিপিটিশন, এখানে কি এই এ হবে না, আই হবে, এটাও ভুল করেছে। হ্যাঁ, তার বোরগিয়াস, দেখো বোরগিয়াস মানে মধ্যবিত্ত শ্রেণীর যাদের, এদেরকে বলা, তার মানে এইটা ঠিক আছে। দেখো বোরগিয়াস, হ্যাঁ বোরগিয়াস, বোরগিয়াস, ঠিক আছে, তার মানে এই স্পেলিংটা ঠিক আছে। মধ্যবিত্ত শ্রেণীর চিন্তা ভাবনাকে বলে বোরগিয়াস। হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে, আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে ডি নাম্বারটা, তথা এটা স্পেলিং থেকে কোশ্চেনটি আছে, এখানে তো ব্যাখ্যা করার কিছু নাই ইনশাআল্লাহ। আচ্ছা এরপর আসো দ্য বিজনেস ওয়াজ আ ফেইলুরি। দেখো দ্য বিজনেস ওয়াজ আ ফেইলুরি, ফেইলুর মানে কি? ব্যর্থতা, তাই না? ব্যর্থতা, ব্যবসাটা ব্যর্থ ছিল, ব্যর্থ ছিল। দ্য টিম লার্ন, শিক্ষা করলো, ভ্যালুয়েবল লেসনস, মূল্যবান কিছু পাঠ তারা শিক্ষা করলো, ফ্রম ইট, ইহা থেকে। দেখো একটু খেয়াল করে কি আসছে এখানে, সো দ্যাট, আমরা জানি সো দ্যাট শব্দের অর্থ কি? যাতে। মোর ওভার মানে কি? এ ছাড়াও। মোর ওভার শব্দের অর্থ হচ্ছে কি? এ ছাড়াও। নেভারদালেস তথাপি, তথাপি বা তারপরেও, তারপরও। আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়, আদারওয়াইজ মানে কি? অন্যথায়। তথা দেখো একটু খেয়াল করি, এটা টোটালি হচ্ছে আমরা বলতে পারি কানেক্টর থেকে প্রশ্ন,
কানেক্টর, কানেক্টর বলতে পারো, বা যাকে আমরা বলতে পারি কনজাংশন। হ্যাঁ, কনজাংশন, কনজাংশন, কনজাংশন কানেক্টর তো বুঝো, কনজাংশন কি পার্টস অফ স্পিচের একটা পার্ট, আর এটা কি কানেক্টর, জাস্ট হচ্ছে দুইটা পার্টকে লিংক করে, বা এটাকে আমরা যদি লিংকার, এটা কনজাংশন, লিংকার, কানেক্টর, এই রিলেটেড টপিক থেকে কোশ্চেনটি আসছে, এবং এটা অনেক টোটাল ডিপেন্ড করে হচ্ছে, আমি এটাকে নাম দিই হচ্ছে এম বি কিউ, মানে কি এম তে হচ্ছে মিনিং, এম তে হচ্ছে তোমার মানে